তারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। 47 থেকে 71, 71 থেকে 24 ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব। আজকের এই ঐতিহাসিক জনসভায় আমরা উপস্থিত হয়েছি 11 দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। আজকের এই জনসভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, 11 দলীয় জোটের প্রধান কান্ডারি ডক্টর শফিকুর রহমান। আরো উপস্থিত আছেন আজকের এই জনসভা যাকে কেন্দ্র করে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই 5ই আগস্ট পরবর্তী সময়ে ঐক্যমত্য কমিশন থেকে, সেই সংস্কার প্রক্রিয়ার থেকে এই 11 দলীয় জোট গঠন পর্যন্ত কঠোর পরিশ্রম উনি করেছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদ গণভোটের দিকে গিয়েছে। প্রিয় জনগণ, প্রিয় 14 গ্রামবাসী, একটা কথা স্পষ্টভাবে মনে রাখতে হবে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই, হাজারো শহীদের মধ্য দিয়েই তারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা বিভিন্ন সময় গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না। অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত 16 বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের যে অসমাপ্ত কাজ, সংস্কারের যে অসমাপ্ত কাজ, শরীফ ওসমান হাদির যেই স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়িপাল্লার সাথে আছেন। 11 দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। 47 থেকে 71, 71 থেকে 24 ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ।